প্রথমত এই নিচতলা বিল্ডিংটা ফাঁকা ছিল, ফাঁকা থাকার কারণে আমাদের বিল্ডিংয়ের পিছনের দিকে যে বিল্ডিংটা আছে ওইখান থেকে একটা মহিলা এসে বললো যে আমাদের এখানে একটু জিনিসপাতি রাখার জায়গা কম বা গেস্ট আসলে জায়গা দিতে পারি না ভালোভাবে, তো আমরা নিচতলা ভাড়া নিতে চাই। তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে 1.5 থেকে 2 মাস হলো ভাড়া দেওয়া হয়েছে। তো 1.5 থেকে 2 মাসের মধ্যে যে শিশু সন্ত্রাসী আপনার সুব্রত বাইন বা তার যে লোকজনকে রাখা হয়েছে এই সম্পর্কে আমরা কিছুই বলতে পারছি না বা জানিও না কবে কীভাবে চলছে না চলছে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে আনুমানিক ভোর 5:20 থেকে 5:30-এর সময় আমরা ঘুমাইছিলাম, তখন দেখছি কিছু সেনাবাহিনীর লোকজন হচ্ছে দরজা জানালা জোরে জোরে বাড়াচ্ছিল। তখন আমরা করে দেখছি তারা, পরে তাকে দেখলাম যে মিনিমাম 60 থেকে 70 জন হচ্ছে সেনাবাহিনীর সদস্য ছিল। তো পরে যতটুকু জানতে পারলাম যে এই বিল্ডিংয়ে নাকি হচ্ছে বড় মাপের হচ্ছে সন্ত্রাস আছে। তো ওনারা জিজ্ঞাসা করছিল যে মানে এমন বড় বড় সাদা কালো দাড়ি এলাকা কোনো লোকজনকে দেখছো তোমরা? তো আমরা প্রথমে বললাম না, আমরা কখনো দেখিনি, এই ধরনের লোকটা আমরা দেখিও না। তো পরে যারা আমরা ইনশিওর হইলাম যে তার নাম হচ্ছে সুব্রত বাইন। তো পরে আমরা এতটা গুরুত্ব দিইনি, পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে সুব্রত বাইন নামে একজন সন্ত্রাসী বলে একজন লোকজন আছে, এইভাবে আমরা জানতে পারছি। এখান থেকে কয়জনকে আটক করেছে? এখান থেকে আমরা বাইরে বের করে দিছিল না, আমরা বের করে থেকে দেখছিলাম যে 2 জনকে আটক করছে। আর এখানে থাকতেন কয়জন? এই ভিতরে যে কয়জন থাকতো আমরা এই বিষয়ে বলতে পারবো না। আনুমানিক যেটুকু জানেন? আনুমানিক 3-4 জন এমন হবে। এই বাসাটা ভাড়া নিল কিভাবে? এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কথা বলছেন। সুব্রত বাইন দেশের একজন কুখ্যাত সন্ত্রাসী এবং অপরাধ চক্রের একজন বিশাল বড় এক নেতা। তো সে এখানে আসলে বাসাটা ভাড়া নিল কিভাবে? আচ্ছা, এখানে মানে মূল কথা হচ্ছে উনি ভাড়া নেননি, মূলত ওনার হচ্ছে মাধ্যম দিয়ে ভাড়াটা নেওয়া হয়েছে। আমি একটু আগে বললাম যে আমাদের বিল্ডিংয়ের পিছনের যে বিল্ডিংটা আছে ওইখান থেকে ওই বিল্ডিংওয়ালার মালিকের বৌমা আসছিল এই নিচের ইয়েটা ভাড়া নেওয়ার জন্য, ওনার মাধ্যমে এখানে উঠছে ওরা। এখান থেকে কোনো অস্ত্র উদ্ধার এরকম কোনো কিছু হয়েছে কিনা বা শুনছেন কিনা? না, আমি এই বিষয়ে সঠিক তদন্ত আপনাকে বলতে পারবো না, কারণ আমরা সেই জিনিসটা দেখিনি। আসলে আমরা আজকে মানে ভোর রাতে ঘুমানো থাকা অবস্থায় সেনাবাহিনীর একটা টিম আমাদের এই ম্যাচে আসেন। আসার পরবর্তীতে ওনারা আমাদেরকে জাগিয়ে তোলেন এবং আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলেন যে আমরা আজকে এখানে একটা অভিযান পরিচালনা করব। তো আমরা আসলে খুবই ভীত সন্তুষ্ট হই, কারণ আমাদের এখানে এমন কোনো লোকজন নেই যার কারণে আসলে তারা অভিযান পরিচালনা করবেন। তো ভাবলাম যে হয়তো ভিন্ন কোনো ঘটনা ঘটতে পারে। তো আমরা সবাই 20 জন আমরা একত্রিত একটা জায়গায় যখন অবস্থান করি, সেনাবাহিনী আমাদেরকে সেখানে পাহারা দেয়। তো আমরা নিচে আর কি সাউন্ড শুনতে পাই যে হচ্ছে দরজা ভাঙার একটা সাউন্ড। তো তার পরবর্তীতেই আমরা আরেকটা সাউন্ড শুনতে পাই যে হ্যান্ডস আপ, অর্থাৎ আমরা বুঝতে পারি কাউকে হয়তো সেনাবাহিনী ধরতে পেরেছে। তো প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পরবর্তী সময়ে আমরা যখন আমাদেরকে মানে ওখান থেকে সেনাবাহিনী ছেড়ে দিয়ে নিচে চলে আসে, আমরা দেখতে পেলাম যে একটা কালো জিপ গাড়ি আসলো, ওই গাড়িতে 2 জনকে এই বিল্ডিং থেকে আর কি তুলে নিয়ে যাওয়া হলো। তো আসলে আমরা এটা বলতে পারছি না এখনো যে এই যে আপনারা যেটা বলছেন সুব্রত বাইন সেই কিনা, কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে জুলকার 9 স্যারের একটা পোস্ট দেখছিলাম সাহেরের। তো ওইখানে উনি যে সুব্রত বাইনের যে ছবিটা উনি দিয়েছিলেন তার সঙ্গে আসলে কিছুটা সামঞ্জস্য, কিন্তু পুরোপুরি মিল পাচ্ছিলাম না, কারণ যে ছবিটা দিয়েছিলেন ছোট্ট একটা দাড়ি, কিন্তু এখানে ওনার দাড়িটা একটু বড় এবং শরীরের গঠনটাও একটু বেশি গ্রোথ মনে হচ্ছে। তো কিন্তু চিকন আর মোটা আসলে এই পরিবর্তনটা যতই হোক তারপরেও আপনি আসলে ব্যাপারটা কোনো মিল পেয়েছেন? যেহেতু ওইখানে সুব্রত বাইনের চেহারার সাথে এই যে আজকে যে সুব্রত বাইনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি, এই ঘটনা এই একই ব্যক্তি কিনা আপনার ধারণা আসলে মেলাতে পেরেছেন? এটা এখানে আমরা যখন উপরে অবস্থান করি, এইখানে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে তাকে রুম থেকে নিয়ে গাড়িতে তুলে ওইভাবে ভালো মতো দেখা সম্ভব হয়ে ওঠেনি। তবে আমরা দেখতে পেয়েছি একজনের পণ্যহিত একটা সাদা লুঙ্গি ছিল, আর একজন হচ্ছে প্যান্ট পরা ছিল, একজন সুস্বাস্থ্যবান, 2 জনই সুস্বাস্থ্যবান। তবে আসলে ওনাকে যেটা বলা হচ্ছে সুব্রত বাইন, আমরা ধারণা করছি ওইটাই, কারণ সেনাবাহিনীর সদস্যরা বলছিল তাকে টার্গেট করে তারা এখানে এসেছে। এখন তার 2 জনকে গ্রেপ্তার করেছে। এখন অ্যাকচুয়ালি ওইখানে সুব্রত বাইন ছিল কিনা এই বিষয়ে আমরা সঠিক বলতে পারছি না। মিস্টার শাহিন, সুব্রত বাইন একজন শীর্ষ সন্ত্রাসী এবং অপরাধ চক্রের কিন্তু বিশাল বড় মাফিয়া এবং বিশাল বড় নেতা বলে আসলে আমরা জানি।
তো সে এখানে বাসা ভাড়াটা কিভাবে নিল? অ্যাকচুয়ালি আমরা এখানে এই 3 তলা ভবন বিশিষ্ট, এটা আমরা নিজেরা বাসা ভাড়াটা নিই মেসের মালিক থেকে। উনি কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র ছিলেন, আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র ছিলেন। তো মেয়র থাকা অবস্থায় উনি আসলে কিছুদিন আগে হচ্ছে ইন্তেকাল করেছেন, ওনার মেয়ে এটা দেখাশোনা করে। তো ওনার থেকে আমরা এই পুরো বিল্ডিংটা ভাড়া নিয়েছি। তো আমাদের 1 বছর যাবত এই নিচতলায় কোনো ভাড়াটি আমরা রাখিনি, কিছু সংস্কারের কাজ প্রয়োজন ছিল। তো এটা যখন সম্পূর্ণ করা হয় এই রোজার ঈদের পরবর্তীতে আমাদের কাছে হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের পরবর্তী একটা বিল্ডিংয়ের আঙ্কেল এসে বলে যে বাবা আমার কিছু গেস্ট আসে, বাসায় জায়গা স্বল্পতা, এই কারণে আমার এখানে হচ্ছে একটা রুম দরকার এবং আমি একটা বিজনেস করি, কাপড়ের বিজনেস, সেখানে আমার কিছু জিনিসপত্র রাখতে হবে। তো আমরা সেই জায়গা থেকে মনে করি আমাদের রুমটা তো ফাঁকাই আছে, আমাদের এই ফ্লোরটা আমরা এটা তাকে ভাড়া দিই। তো ভাড়া দেওয়ার পরবর্তীতে তিনি এখানে একটা সিসি ক্যামেরা স্থাপন করেন। যেহেতু আমাদের ম্যাচে রিসেন্টলি 2-3টা সাইকেল হারায় যায়, এই বিষয় সংখ্যা থেকে উনি স্থাপন করেন এবং আসলে আমরা কাউকে এভাবে দেখি না যে আসে। এই দরজা সবসময় লক থাকে, যারাই এন্ট্রি করে তারা ওই আউটসাইড দিয়ে প্রবেশ করতো। তো আমি হচ্ছে 2 দিন হচ্ছে লক্ষ্য করেছি, আমি টিউশনিতে যাচ্ছি, একদিন দেখি যে এখানে যে লোকটাকে আর কি গ্রেপ্তার করছে মোটা করে, কালো প্যান্ট পরিহিত, সেই লোকটা দেখতাম যে এখানে হচ্ছে গোসল করে কাপড় নেড়ে দিত। তো আমরা ভাবছি যে হয়তো তার গেস্ট হইতে পারে। এবং মাঝে একদিন আমি দেখেছিলাম যে এখানে হচ্ছে একজন মহিলা, খুবই মধ্যবয়স্ক, খুবই সুন্দরী মহিলাকে দেখছি কাপড় নেড়ে দিতে। তো ভাবলাম যে তার যেহেতু গেস্ট আসার কথা, তিনি তো আমাদের ওই কমিটমেন্ট দিয়ে বাসাটা ভাড়া নিয়েছেন, সেই জায়গা থেকে তিনি দেখা যাচ্ছে যে এই তার গেস্ট হইতে পারে, এতটুকুই আমরা আর কি বলবো। তারা এখানে উঠেছে কতদিন আগে? এই তারা রোজার ঈদের পরবর্তীতে, অর্থাৎ এই 1.5 মাস কি 1.5 মাস হবে। 1.5 মাস সিসি ক্যামেরা লাগাইছে? সিসি ক্যামেরা ওঠার 5 দিন কি 7 দিনের মাথায় ওনারা স্থাপন করেছে। আমরা সুন্দরী রমণী এসেছিল, সুন্দরী নারী কতদিন আগে এসেছিল এখানে? এটা আপনার 20 days, 20 দিন হবে সম্ভবত। এখানে মানুষের আনাগোনা কেমন ছিল? এখানে আসলে আমরা তো এখানে ম্যাচ আমাদের খুবই শান্তিপূর্ণ একটা নিরিবিলি জায়গা। এখানে আমাদের যারা আছে অধিকাংশই ইন্টারে শিক্ষার্থী, আমরা 3-4 জন আছি অনার্স পড়ালেখা করি। তো এখানে আসলে আমাদের পরিবেশটা খুবই শান্ত থাকে, ওরকম উশৃঙ্খলতা আমরা ইতিপূর্বে দেখিনি। তো উনি এখানে যে রয়েছে এটা আমাদের আসলে কখনো আমাদের মাথায় ধরতেছে না যে আসলে এরকম একজন ব্যক্তি এইভাবে এইখানে কিভাবে থাকলো। আপনি কোনো একদিন দেখছেন কিনা ওনাকে? ওনাকে আমি আসলে একদিন দেখেছেন যে উনি ওই গামছা নেড়ে দিতে এসেছিল মাথা নিচু করে? ওনাকে বলতে যে উনি যে সুব্রত বাইন, এটা আমি ওনাকে বলতে পারবো না। তবে আমি ওই যে যার ছবিটা আমাকে দেখানো হলো, তো আমি মনে করছি যে সেম লোকটাই আর কি। একদিন আমি দেখলাম যে হচ্ছে মানে মাথা হামুদে উনি জাস্ট গামছাটা নেড়ে দিয়ে আমাদের উপস্থিতি বুঝতে পারে উনি আর কি ভিতরে গেল। এখানে আমরা তো ওই বিষয়টা যেহেতু উনি কে বা ওনার পরিচয় কি এগুলো আমাদের আগে থেকে জানা ছিল না, ওই কোনো ধরনের কৌতূহল বা আগ্রহ আমাদেরকে আসলে কাজ করেনি। কোনো অভিজাত দামি গাড়ি বা বিশেষ কোনো মানুষ এখানে আসছে? অ্যাকচুয়ালি এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্রেণী পেশার লোকজন এখানে বসবাস করে, বিশেষ করে এই সামনের বিল্ডিংয়ে ডাক্তার থেকে শুরু করে অনেকেই বসবাস করে। তাদের গাড়ি এসে আমাদের এখানেই দীর্ঘ সময় অপেক্ষা করে। তবে রিসেন্টলি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, লাল একটা জিপ, ওইটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ রাতে এখানে আর কি অবস্থান করতো। সুন্দরী নারীকে আর কোনো সময় দেখেছেন কিনা? আমি আসলে ম্যাচে আমার থাকা হয় খুবই কম, আমি টিউশনি করাই, পাশাপাশি আমার কলেজ থাকে। তো সেই জায়গা থেকে সুন্দরী ওই যে মহিলাটা, তাকে আমি একদিনে আর কি দেখেছিলাম কাপড় মেলে দিতে। উনি আসার পরে এখানে নতুন কোনো গন্ধ পেয়েছেন কিনা? নেশা জাতীয় বা অন্য টাইপের কোনো কিছু বা কোনো আবহাওয়া নতুন কোনো কিছু মেসেজ পেয়েছেন? কোনো ধরনের আমরা এই পাইনি, খুবই শান্তশিষ্ট পরিবেশ। আমরা পূর্বে যেভাবে থাকতাম সেইভাবে, এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ আসেনি। আচ্ছা, যে একটা পরিবেশের যে কোনো চেঞ্জ, এটা আমরা মিস্টার শাহিন এই বাসাটা ভাড়া নিয়েছিল পাশের ভবন মালিক। এই মালিক ভাড়া নেওয়ার পরে এই বাসা ঠিক করে দেয় এবং পরিচয় দেয় যে তার আত্মীয়রা এখানে থাকবে। তারপরে এটা আমাদের কাছে তারা কখনো পরিচয় দেয়নি, আমরা তো আসলে ভাড়া দিয়েছি তাকে, এবং তিনি আমাদেরকে বলেই নিয়েছে আমার কিছু আত্মীয় স্বজন বিভিন্ন তারা থাকতেই পারে। এবং হচ্ছে আমি কিছু কাপড়ের বিজনেস করি, সেই কাপড়ের একটা অংশ এখানে আমি রাখবো, এইটা বলেই উনি আর কি। ওনারা ভাড়া নেওয়ার পরে কি এই ভবনের ভিতরে কখনো গেছেন? না, ভাড়া নেওয়ার পরে আমাদের যে ভাড়াটা নিয়েছিল তার আত্মীয়র জন্য, তাদের এখানে যাতায়াত করতে কেমন উনি? বুঝতে পারিনি, আবার যদি বলতাম। এই যে ভাড়া নিয়ে দিয়েছিল যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে, সেই বাসা মালিক এখানে আসতো কিনা?
আমি বাসা মালিককে দেখিনি, একদিন দেখেছিলাম একটু শুরুর দিকে এসেছিল, তারপরে আর আমি আচ্ছা, এখান থেকে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অভিযান কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়েছে? অভিযানটা এটা আমরা তো সবাই ঘুমিয়েছিলাম, আমাদেরকে যখন নক করা হয় প্রথমে আমাদের দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যাওয়া হয়, পরে তৃতীয় তলায় আসা হয়। তো তখন সময় হবে আপনার 5:20 বাজবে কি 5:10 বাজবে, এই একটা টাইম, মানে ফজরের আজানের নামাজের শেষে। আচ্ছা, এই যে এখানে কি করে বোয়া আসতো? না, আমাদের মেসে একজন রান্না করে, আমাদের খালা, উনি আর কি আমাদের জন্যই আসে, উনি তাছাড়া অন্য কোনো। পাশের ভবনের যে বাসা মালিক তার বউ কি আপনাদের সাথে কথাবার্তায় বা বিভিন্ন সময় কথাবার্তায় কি কোনো কিছু বলছে? আপনাদের কোনো মেসেজ দিয়েছে কিনা? না, উনি আমাদেরকে কোনো ইনফরমেশন ওইভাবে দেয়নি যে